এসআইআর হিয়ারিংকে কেন্দ্র করে তুমুল উত্তেজিত মালদার ইংরেজ বাজার। শুরুতেই বচসা, তারপর সেখান থেকে শুরু হয় হাতাহাতি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ। এসআইআর এর লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা মালদার ইংরেজ বাজারের শুনানি কেন্দ্র মালদা জেলা স্কুলে। প্রকাশ্যে দুপক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি। কিভাবে দেখছেন এই বিষয়টা? দেখুন, এইভাবে এসআইআর হয় না। আমরা সবসময় ডে ওয়ান থেকে আমাদের নেত্রী দিদি মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা শ্রী অভিষেক ব্যানার্জি ডে ওয়ান থেকে এর বিরোধিতা করে আসছেন। আমরা এসআইআর এর বিরুদ্ধে বিরোধিতা করছি না, আমরা সিস্টেমের বিরুদ্ধে বিরোধিতা ডে ওয়ান থেকে করছি। যে এত কম সময়ে, যেখানে 2002-এ 2 বছর লেগেছিল, সেখানে এত কম সময়ে 2 মাসের মধ্যে কি করে এটা কমপ্লিট করবে। এবং তাই হলো, হুটোপুটি লেগে আছে। দেখো, কালকে রাত্রি 9টা, 9:30 পর্যন্ত আমি ব্লকে দাঁড়িয়ে আছি, কন্টিনিউ দাঁড়িয়ে আছি। সেই সকাল 9টায় লাইন দিচ্ছে এবং তারা রাত্রি 9টা-10টায় তারা সেখান থেকে বাড়ি ফিরছে। এই যে 12 ঘন্টা 13 ঘন্টায় মানুষকে লাইনে দাঁড় করিয়ে রেখেছে, এর উত্তরটা কে দেবে? কে দায়ী এর জন্য? এর জন্য ইলেকশন কমিশন দায়ী। এবং ইলেকশন কমিশন যাদের অঙ্গুলো হিলনে এটা করছে, মোদিজি, প্রাইম মিনিস্টার, বিজেপির অঙ্গুলো হিলনে করছেন, ওনারা যৌথভাবে দায়ী। কারণ ইলেকশন কমিশন যদি তাদের অঙ্গুলো হিলনে না করতেন, তাহলে এই 2 মাসের মধ্যে এত বড় একটা কাজকে শেষ করার কথা ভাবতেন না। ঝগড়া লাগলো, লাইনে এনারাও আছে ওনারাও আছে, লাইনে থাকতে থাকতে একটু ধাক্কাধাক্কি হয়েছে। তা আমাদের মহিলা একটা পড়ে গেছিল, এরা উঠেতে যাইয়া ফের আবার ধাক্কাধাক্কি হয়ে দাবাদাবি হয়ে গেছিল। এই হাতাহাতি করতে যা মেরপিট লাগিয়ে দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ইংরেজ বাজার থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার সকাল থেকে লম্বা লাইন ছিল মালদার ইংরেজ বাজার ব্লকের শুনানি কেন্দ্র মালদা জেলা স্কুলে। এরপরে উত্তেজনা বাড়তে থাকে। বুধিয়ার কোনো নরহাটা অঞ্চলে বুধিয়ার কোনো বুথের ছিল, ছেলেরা ছিল। সেই ছেলেরা আমাদের মহিলাদের সাথে লাইনে ধাক্কাধাক্কি করছে। আমি সেখানে মধ্যস্থ মিডলে চূড়াতে গেছিলাম, তারাই আমাকে ধাক্কা মারে, তখনই ঝামেলাটা হয়। আপনার কোন বুথ? আমার যদুপুর ওয়ানের জোহরপুর বুথ। পুলিশ এসেছিল? পুলিশ অনেকক্ষণ পর, সাথে সাথে পুলিশ আসেন। লাঠিচার্জ করেছে? না না, কোনো কিছু না। আজকে যে গন্ডগোলটা হয়েছে জেলা স্কুলে, এখানে প্রশাসনের দায়িত্বে কি কারা আছেন? রাজ্য সরকার আছে, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী। সেখানে পুলিশ প্রশাসন সেখানে ডিসিপ্লিনটা মেনটেন করবে, কিন্তু সেখানে কোনো পুলিশ নেই। স্বাভাবিক মানুষের মধ্যে রেসারেসি থেকে সেখানে ঠেলাঠেলি হয়েছে। এবং যে অফিসারগুলো বিএলও থেকে যে অফিসারগুলো আছেন, তারা সব স্টেট গভর্নমেন্টের আন্ডারে। তাদের নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার? পুলিশ প্রশাসন। এবং যে অফিসাররা আছেন তাদের নিয়ন্ত্রণ করার দায়িত্ব রাজ্য সরকারের, মুখ্যমন্ত্রী। তারা সেই কাজটা করছেন না। এবং এই যে সমস্ত ঝামেলাগুলো হচ্ছে ইচ্ছাকৃতভাবে বা করানো হচ্ছে, তার দায়টা ইলেকশন কমিশনের উপরে মুখ্যমন্ত্রী ঠেলে দিতে চাইছেন। এবং এমন একটা প্রচার করছেন যে এসআইআর এর ফলে মানুষের প্রচুর ক্ষতি হলো। কিন্তু এটা সকলেই জানে, জনসাধারণের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে এসআইআর একটা সাংবিধানিক পদ্ধতি এবং এটা একটা নির্ভুল ভোটার লিস্ট তৈরি করার পদ্ধতি, তার বাইরে কিছু নাই। যদুপুর 2 নম্বর ব্লক থেকে আসা মানুষের সাথে বুধিয়া এলাকা থেকে আসা মানুষের বচসা শুরু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই পরিস্থিতির জন্য একে অপরের বিরুদ্ধে আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।